হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের জাহিদ ভাই আবারও তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে চলতরিতের ক, খ রিলেটেড যত কোয়েশ্চেন আছে মানে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যত কোয়েশ্চেন আছে সব কয়টা কোয়েশ্চেনের একটা সাজেশন দিব। প্লাস একটু ব্রিফ করে দেবো হালকা পাতলা। বেশি কিছু পড়াবো না। জাস্ট ব্রিফ করে দেবো আর অ্যান্সার গুলো তো অবশ্যই আমাদের গ্রুপে আপলোড করে দেয়া হবে। গ্রুপে ড্রাইভের লিংক দেয়া আছে। গ্রুপ থেকে তোমরা কোয়েশ্চেন এর অ্যান্সার গুলো দেখে নিও। ঠিক আছে? সো আমাদের যারা আজকে ফার্স্ট আমাদের ভিডিও দেখতেছো তাদের বলে দিই আমাদের অ্যান্সার আমাদের গ্রুপটা হলো এইচএসসি প্লাস অ্যাডমিশন কিউ নরোলজি গ্রুপ। এইখানে সকল অ্যান্সার শিট পেয়ে যাবা। বাট ভিডিওটা টিল দেন দেখতে থাকো কারণ অনেক কিছু ব্রিফ করে দেবো। আরো এই শিটের ভিতর থেকে আরো যেগুলো বেশি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এখানে তো বেশি কিছু নাই। এখানে মাত্র ক খ মিলায়ে ম্যাক্সিমাম হয়তো 15টা কোশ্চেন দিয়ে আছে। হ্যাঁ, মানে খুবই কম। এগুলো সবই ইম্পর্টেন্ট কোশ্চেন বাট এর ভিতর থেকেও আরো একটু বেছে বেছে দেবো। হ্যাঁ, মানে এগুলো তো সব পড়বা, বাকি আরো যেগুলো আছে কোশ্চেন ওইগুলো পড়বা। তার ভিতর থেকেও মানে আমার মনে যেগুলো একটু খুঁত রাখে যে মনে হয় যে এগুলাই হবে কোশ্চেন, ওইগুলো আমি আরেকটু ভালো করে ব্রিফ করে দেবো। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, প্রথমত দেখো এটা কি মিটার ব্রিজ কি? হ্যাঁ, মিটার ব্রিজ কি এটা খুব একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। যে যন্ত্রে 1 মিটার দৈর্ঘ্যের সুষম প্রস্থ সেলের রোধ বিশিষ্ট তার লাগিয়ে হুইস্টন ব্রিজ নীতির সাহায্যে। অ্যাকচুয়ালি তোমার মিটার ব্রিজটা কিন্তু তৈরি করা হয় হুইস্টন ব্রিজের নীতির সাহায্যে। এটা তোমাদের এমসিকিউ তো আসে যে হুইস্টন ব্রিজ কোন নীতির ভিত্তিতে তৈরি করা হয়। ওইটা হবে হুইস্টন ব্রিজ নীতির ভিত্তিতে। ওকে। আচ্ছা, হুইস্টন ব্রিজ নীতির সাহায্যে কোনো অজানা তারের উপাদানের রোধ তথা আপেক্ষিক রোধ নির্ণয় করা যায় তাকে মিটার ব্রিজ বলা হয়। মিটার ব্রিজে কি নির্ণয় করা হয়? রোধ নির্ণয় করা হয় মাসবিক, কিন্তু কিসের রোধ? আপেক্ষিক রোধ নির্ণয় করা হয়। ঠিক আছে? তারপরে তারণ বেগের সংজ্ঞা দাও। এটি হিউজ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারণ বেগ বলতে কি বোঝায়? বিদ্যুৎ প্রবাহের সময় যে গড় বেগ ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে ধাবিত হয় তাকে ইলেকট্রনের তারণ বেগ বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে কাশ্যপের প্রথম সূত্র কেভি কেসিএল যেটা পড়ছো। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিই তোমাদের। ফিজিক্স সেকেন্ড পেপার চলতরিতে যদি বেসিক নিয়ে কোনো ঝামেলা থেকে থাকে, সো আমার চ্যানেলে প্লেলিস্ট দিয়ে আছে চলতরি থিসিস তরি সবকিছুরই। সো তোমরা এখান থেকে ক্লাসগুলো দেখতে পারো বেসিকে যদি কোনো ঝামেলা থেকে থাকে এখনো। হ্যাঁ, তবে আমি রেকমেন্ড করবো পুরো প্লেলিস্ট না দেখার জন্য। যদি স্পেসিফিক কোনো জায়গায় জায়গায় সমস্যা থাকে ওই জায়গায় জায়গাগুলো একটু খুঁজে নিয়ে তারপরে ক্লাসগুলো দেখো। যেমন মনে করো সাপোজ তোমার কেভি কেসিএল এর সমস্যা, কেভিএল কেসিএল, তাহলে কেভি কেসিএল এর পার্টটা দেখলা। কিংবা অন্য চ্যাপ্টারের সমস্যা, তাহলে অন্য চ্যাপ্টার পার্টটা দেখলা। এইভাবে আগাই যেও। হ্যাঁ, অলরেডি ফজরের আজান দিয়ে দিচ্ছে। ভিডিও শুট করতে করতে ফজরের আজান দিয়ে দিচ্ছে। যাই হোক, আমরা একটু দ্রুত শেষ করে ফেলে দিই। আচ্ছা, তারপর এখানে কৃষক দ্বিতীয় ল, হ্যাঁ এটাও আলোচনা করা আছে আমাদের চ্যানেলে। তারপরে সারণী, এটাও তোমার পুরো বেসিক তোমার ম্যাথ যেখান থেকে আসে ওগুলো আলোচনা করা আছে। আচ্ছা যাই হোক, সারণী এটা তোমার ক নম্বরের জন্য যেমন ইম্পর্টেন্স তেমন এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তেমন সিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো মাস্ট বি এটা ইয়ে করবা। হ্যাঁ, আমি একটু দ্রুত আছি, ফজরের আজান দিচ্ছে তো। সো একটু দ্রুত শেষ করার চেষ্টা করতেছি, বেশি কিছু আলোচনা করবো না। ঠিক আছে? তারপরে তড়িৎচালক বল কি? তড়িৎচালক বল কি? আচ্ছা, শান্টটা কি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কি তোমরা জানো শান্টটা কি? শান্ট হলো গ্যালভানোমিটার ইউজ করা হয় মূলত বা সুবেদী বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে, যাতে উচ্চ মাত্রার বিদ্যুৎ প্রবাহিত না হতে পারে তার জন্য যন্ত্রের সাথে সমান্তরালে স্বল্প মানের কি করা হয়? রোধ যুক্ত করা হয়, তাকে শান্ট বলা হয়। ঠিক আছে? মানে ওই শান্টের ভিতর থেকে যদি উচ্চমানের বিভব প্রবাহিত হয় তাহলে শানটা কেটে যায় বা ওই রোধটা তোমার ওই যে ইয়াটা ছিল ওই তারটা কেটে যায়, ফলে তোমার গ্যালভানোমিটারটা বেঁচে যায়। সমস্যা হয় না। ঠিক আছে? আর তড়িৎচালক বল কি? তড়িৎ প্রবাহের জন্য তাপ উৎপাদন, জুলের সূত্রটি বিবৃতি করো। এগুলো তোমার একটু ব্যাখ্যামূলক কোশ্চেন। দেখো, এই ব্যাখ্যামূলক কোশ্চেনেও কিন্তু তোমার কির্চফের প্রথম সূত্রটা কাজে লাগে। সো একটু ভালো করে ইন ডিটেলসে পড়ো। হ্যাঁ, অ্যালুমিনিয়াম রোধের গুণাঙ্ক 3.9 × 10⁻³ -3 ডিগ্রি সেলসিয়াস পার পার সেলসিয়াস বলতে কি বোঝানো হয়? হ্যাঁ, তারপরে তড়িৎ বর্তনীতে অ্যামিটার কেন শ্রেণীতে সংযুক্ত করা হয়? তড়িৎ বর্তনীতে অ্যামিটার কেন শ্রেণীতে সংযুক্ত করা হয়? এটা কি তোমাদের জানা আছে? এটা কিন্তু হিউজ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, এটা হিউজ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বর্তনীর তড়িৎ প্রবাহ পরিমাপ করার জন্য অ্যামিটার অ্যামিটারকে বর্তনীর শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। শ্রেণী সমবায় বর্তনীতে যুক্ত সকল যন্ত্রের মধ্য দিয়ে একই মানের তড়িৎ প্রবাহিত হয়। এই কারণে তড়িৎ প্রবাহ সঠিকভাবে পরিমাণের জন্য বর্তনীতে অ্যামিটার শ্রেণীতে সমবায় যুক্ত করতে হয়। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলেও সমস্যা নেই, জাস্ট আমাদের গ্রুপে যাবা, গ্রুপে যে অ্যান্সার শিটটা ডাউনলোড করে নিও, গুগল ড্রাইভে দেওয়া আছে, ওইখান থেকে দেখে
তোমরা পুরোটা দেখে নিও। ঠিক আছে? আরো কয়েকটা কোয়েশ্চেন আছে। তোমরা এগুলো ভালোমতো দেখে নিও। আশা করি তোমাদের এক্সাম গুলো ভালো হবে। বাকি চ্যাপ্টার গুলোর সাজেশন আমি তোমাদের দিয়ে দেব। আর দেখি চেষ্টা করব তোমাদের জন্য। আমারও পরীক্ষা চলতেছে। তারপর চেষ্টা করব তোমাদের একটা এমসিকিউ ক্লাস নেওয়ার জন্য। ফার্স্ট পেপারে কিন্তু অনেকগুলো এমসিকিউ আমার ক্লাস থেকে কমন পড়ছে। মাত্র পুরা ফার্স্ট পেপার থেকে ৮৫ টা এমসিকিউ ক্লাস নিয়েছিলাম। তারপরে ক, খ কমন পড়েছে। ক, খ প্রায় তোমার 82-83% কমন পড়ছে। হুম? প্রতি চ্যাপ্টার থেকে মাত্র ১০-১২টার মতো ক, খ পড়িয়েছিলাম। ওইখান থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ কমন পড়ছে এমসিকিউ ২৫ টা এমসিকিউর মধ্যে থেকেও প্রত্যেকটা প্রজেক্ট থেকে দেখা যাচ্ছে ৮, ১০টা, ১২টা এভাবে এমসিকিউ কমন আসছে। আলহামদুলিল্লাহ যাই হোক তোমাদের যারা ক্লাস দেখছো অনেকেই আমাকে জানাইছো যে ভাইয়া অনেক কিছু কমন পড়ছে, সিকিউ কমন পড়ছে। সো যাই হোক আলহামদুলিল্লাহ তোমাদের এক্সাম অনেকেরই ভালো হয়েছে। আবার যাদের ভালো হয়নি তারাও টেনশন করো না। সেকেন্ড পেপার এক্সামটা ভালো করে দেওয়ার চেষ্টা করো। সেকেন্ড পেপারের কোয়েশ্চেন এমনিও ইজি হয়, টেমপ্লেট কোয়েশ্চেন হয়, খুব বেশি ক্রিটিক্যাল করে না ফার্স্ট পেপারের মতো। আশা করি তোমরা কামব্যাক করতে পারবা। তো ভালো করে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।